এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেখতে পাচ্ছেন যে আমি একটি প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করেছি। আসলে মূলত এটা একটা ইনকিউবেটর হবে। আমি আমার বড় ভাইয়ের জন্য একটা ইনকিউবেটর বানিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে এসিডিসি একটা অ্যাডাপ্টার আর কিছু গ্লুগানের আঠা। এটা হলো ইনকিউবেটরের মেন সার্কিটটা, যেটা টেম্পারেচারটা কন্ট্রোল করবে। আর এরপরে যদি আমি দেখাই সার্কিটটাকে, যদি আমি কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন রিলে টিলে দিয়ে আছে, তবে খুবই সিম্পল একটা সার্কিট। আর একটা বক্স লাগবে, কিছু টেপ লাগবে, আর একটা ফ্যান লাগবে। এটা ডিসি ফ্যান, 12 ভোল্টে চলে, ছোটই, বেশি বড় না। এটা হলো যাতে টেম্পারেচারটা চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য আমি ইউজ করব এটাকে। একটা ফিলামেন্ট বাল্ব নিয়ে নিছি আর কি, 100 ওয়াটের। আপনারা চাইলে আরও কম নিতে পারেন, বা সাইজ অনুযায়ী আপনার সাইজ যত বড় অত বেশি পাওয়ার লাগবে, যত ছোট অত কম পাওয়ার লাগবে। আর এই যে একটা ফ্ল্যাগ নিয়ে নিছি, সিরামিক্সের একটা হোল্ডার নিছি, আর কিছু তার, আর জিআই তার আছে কিছু, আর অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে নিছি, ফোমগুলো যেগুলো টিনের ছাদের নিচে দেয়, ইদানিং খুবই ভালো এগুলো পারফর্ম করতেছে। সো ফার্স্টে আমি এটাকে কেটে নিব, এটাকে জাস্ট কেটে যদি নিই। সো আমার কাটা শেষ, দেখতে পাচ্ছেন কেটে আমি সাইজ মতো নিয়ে নিছি। আর যদি আমি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই যে সাইজ মতো দিয়েছি ভিতরে। সো আপনারা চাইলে ওই পাশটা সাদা দিকটাও ভিতর দিকে দিতে পারেন, একই কথা। তবে আমি এটা এই পাশে দেওয়ার কারণ হলো যে পাখিরা বা মুরগির বাচ্চা যেগুলো ফুটবে এখানে, ওরা ময়লা টয়লা করলে ভিজা কাপড় দিয়ে মুছলে যাতে সহজে পরিষ্কার করা যায়, এটাই, আর কিছু না। সো এই হলো অবস্থা। এইটা হলো মেন সার্কিটটা, যেটা এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে। এই সার্কিটগুলো খুবই কম দামে পাওয়া যায়। আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে যদি বলেন যে একটা ইনকিউবেটর সার্কিট দেন, সো এটা দিয়ে দেবে, অথবা দারাজে পেয়ে যাবেন, বা অনলাইন আরও ফেসবুক পেজ বা বিভিন্ন শপেও পেয়ে যাবেন। আর আমি এটাকে বাইরে দিয়ে কানেক্ট করব এই বোল্টগুলোর মাধ্যমে। সো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি এটার যে সুইচ এবং পাওয়ার দেওয়ার যে মেইন লাইনগুলো, ওগুলো সব একসাথে করে নিছি। আর ওগুলোকে আমি ফার্স্টেই একেবারে শুরুতেই করে একসাথে করে একদম যেগুলো যাতে ঠিকভাবে থাকে এর জন্য সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার বিষয়টা খুব ভালোভাবেই মেনটেন করতে হবে, কারণ তারগুলোর উপর তো 100 ওয়াটের লোড উঠবে। সো এগুলো যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় দ্রুত, তাহলে আমার কাজের কোয়ালিটিটা ভালো হবে না, আর এটা ভালো বেশি দিন কাজও করবে না। আর তার চেয়েও বড় বিষয়, এটার উপরে অনেকগুলো জীবন নির্ভর করবে, সেটা পাখি হোক বা যাই হোক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এ বিষয়ে হেলামি করা ঠিক হবে না। সো দেখতে পাচ্ছেন আমি খুবই ভালো করে এটা সোল্ডারিং করে নিছি। এটা খুলে যাওয়ার কোনো নেই, একদম ভালোভাবে করে নিছি। আর যারা বুঝতে পারতেছেন না কোনটা কোন তার বা কী, এগুলো সামনে একটু পরেই পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝে যাবেন। আর যদি আরও তাও না বুঝতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে এ বিষয়ে সাহায্য করার চেষ্টা করব। সো এই বক্সটার মধ্যে হলো, বক্স কেন দিচ্ছি আসলে, বক্সটার মধ্যে হলো পানি দিতে হবে যাতে ভিতরের আর্দ্রতাটা, হিউমিডিটিটা এটা কন্ট্রোল হয় এবং সবার জন্য এটা ভালো হয়। আর আমি লাইটের যেই তারটা দেখতে পাচ্ছেন, হোল্ডারের সাথে থেকে 2টা তার বের হয়েছে, আর মেন ফ্ল্যাগ থেকে 2টা তার আসছে, হ্যাঁ, আর 2টা তার আসবে হলো কন্ট্রোলার হিসাবে থেকে, এই সার্কিট থেকে। এখন সার্কিটের সাথে 4টা তার আমি একসাথে ওইখানে করে দিছি। এখানে লাইটের যেই রেড তারটা, যেটা পজিটিভ, ওই তারটার সাথেই, ওই তারটা হলো আপনার সার্কিট হয়ে দেন আপনার লাইটের মধ্যে আসবে, ফ্ল্যাগ থেকে সার্কিট, সার্কিট থেকে লাইট, যাতে সার্কিট এগুলো কন্ট্রোল করতে পারে। এইভাবে হলো আপনার কানেকশনটা দিতে হবে। সো এটা আপনারা যখন করবেন, করার সময় দেখে বুঝে ফেলবেন, এবং অনেকগুলো
আর যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি সার্কিট ডিজাইনটাও ডায়াগ্রামটাও পেয়ে যাবেন। সো আমি লাইটটাকে এখন অ্যাড করে দিই। এটা 100 ওয়াটের একটা লাইট, এখানে 50 ওয়াটও ইউজ করা যেত, তবে আমার এই জিনিসটা একটু বড়, এখানে আমি মোটামুটি 50 থেকে 60টা ডিম হ্যাচ করাইতে পারবো। সো এর জন্য মোটামুটি একটু হাই ভোল্টেজের লাইটটা দিলেই আমার মতে ভালো হবে। সো আমি লাইটের কানেকশনটা চেক করতেছি এখন, দেখি চলে কিনা, কি অবস্থা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন যে এটা কাজ করতেছে। সো অবশ্যই ইলেকট্রিক্যাল যত কাজ করবেন অবশ্যই নিজের সিকিউরিটিটা নিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগেই কি করে, এইসব কাজে যারা দক্ষ তারাই এগুলো করবেন, বা ভালোভাবে এগুলো শিখে তারপরে করবেন, কারণ রিস্ক নেওয়া যাবে না, এগুলো খুবই রিস্কি একটা বিষয়। সো এখন খুলে দিলাম, দেখতে পাচ্ছেন এখন আর চলবে না। আসলে ওইটাই, এইখানে যে 2 তারটা আমি এক করলে চলতেছে, এখানে এক করতে চলতেছে না। আসলে এটা একটাই তার, রেড তারটা, সেটা হলো আমি এই সার্কিটের সাথে অ্যাড করার জন্য এই পাশ দিয়ে এনে রেখে দিছি। খুবই সিম্পল, অনেকের কাছে হয়তো কঠিন মনে করতে পারেন যে কী থেকে কী করলো কিছুই বুঝলাম না। যারা এরকম মনে করতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেবো কেমন কী হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে 4টা তার আসছে এখানে, 4টার 2টা হলো আপনার পাওয়ার হিসেবে সার্কিটের 12 ভোল্টের বেশি দেওয়া যাবে না, 9 থেকে 12 ভোল্টে এই সার্কিটগুলো চলে। আর 2টা হলো লাইটের, মানে 2টা আসলে না, আসলে রেড তারটা, একটা তারই আমি ওইভাবে নিয়ে আসছি আর কি, কানেকশন দিয়ে। এখন আমি সার্কিটটা অ্যাড করব। সার্কিটটাকে আগে মাউন্ট করে নিই বক্সটার সাথে। আর বক্সটা কিন্তু দেখতে পাচ্ছেন যে নর্মাল একটা ওষুধের বাক্সের বক্স, এটা খুবই নর্মালি, কিন্তু ভিতরে আমি ফর্ম টম দিয়ে এটাকেই কাজে লাগাইতেছি। চারিদিক দিয়ে আমি কস্টিপ দিয়ে দিছি যাতে পানি টানি না লাগলে এটা নষ্ট না হয়ে যায়। সো বোর্ডগুলো আমি লাগাই ফেলতেছি দ্রুত। আপনি বোর্ডগুলো লাগাইয়ে এটাকে অ্যাড করে কীভাবে অ্যাড করবেন সেটাও আমি বলে দিব, যে আসলে এটা কেমনে হইলো। ভিডিওর শেষের দিকেই দেখতে পারবেন যে আসলে কোন তারটা কীভাবে গেল, এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। সো একটু ওয়েট করে ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন প্লিজ। আমি এখন এই সার্কিটের সাথে লাইনগুলো অ্যাড করতেছি। ফার্স্টে গ্রাউন্ড, সার্কিটের মধ্যে গ্রাউন্ড 12 ভোল্ট, তারপরে ভিসিসি এরকম লেখা থাকে, তারপরে লেখা থাকে হলো আপনার এই লাইটের যে কানেকশনটা ওইটা। সো এটা রিলের মাধ্যমে গিয়ে এটা কন্ট্রোল হয়। দেখতে পাচ্ছেন যে আমার এটা লাগানো শেষ। আর এটা হলো সেন্সরটা, এই সেন্সরটাকে আমি ভিতরে দিয়ে দিব। সেন্সরের তার আপনারা চাইলে মাঝখান থেকে কেটে অ্যাড করে বড় করে নিতে পারেন, এটা কোনো তেমন একটা প্রবলেম হবে না। কন্ট্রোল করে একটু টেম্পারেচার সেন্সিটিভিটি একটু ভেরি হইতে পারে, তবে ওইটা তেমন মেজার করে না। শেষে আমি 12 ভোল্টের পাওয়ারের সাথে আমি ফ্যানের পাওয়ারটাও দিয়ে দিতেছি, যে সার্কিট এবং ফ্যানের পাওয়ার দুইটাই একসাথে আমি দিয়ে দিলাম, কারণ ফ্যানটা অলওয়েজ চলতে থাকবে, সার্কিটটা অলওয়েজ চলতে থাকবে, লাইটটা অন অফ হবে। সো ফুল চেক আপের এখন চেক হবে আসলে কি কাজ করতেছে আর কি কাজ করতেছে না। সো চলুন টেস্ট করা যাক সার্কিট দিয়ে। এখন আর আমি কন্ট্রোল করব না, এটা নিজে কন্ট্রোল হবে। কীভাবে হবে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি কাছ থেকে দেখাই যে লাইনগুলো কিভাবে আসলো, হ্যাঁ, আমি বোল্ট দিয়ে এগুলো আটকে দিছি, আর ওই পাশ থেকে হলো লাইনগুলো এই পাশে ভেতর দিয়ে নিয়ে আসছি যাতে কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা একদমই না থাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 12 ভোল্টের একটা ফিমেল কানেক্টর, আর যেটা আপনার 12 ভোল্টের চার্জারের মাথায় থাকে ওটা হলো মেল কানেক্টর। এই দুইটা একসাথেই আমি কিনে নিয়ে এসেছিলাম, একটা তো চার্জারের সাথেই থাকে আর একটা আলাদাভাবে কিনতে হয়। এখন আমি এই যে 12 ভোল্টের চার্জার, এই 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুটের চার্জার, এগুলো দিলে হবে, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। আমি পাওয়ারটা দিয়ে দিলাম, এখন আমি এটাকে চালু করে দিলাম।
দেখতে পাচ্ছেন যে লাইট চালু হয়ে গেছে, ফ্যানও চলতেছে, আর সার্কিটেও আমাদের পাওয়ার চলে আসছে। সার্কিটের আপনার রিডিংয়ের যে ডিসপ্লে, এটার পাশে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা রেড লাইট জ্বলতেছে। ওইটার ইন্ডিকেটর মানে ওইটা দেওয়ার মানে হলো যে আসলে ভিতরে লাইটটা জ্বলতেছে কি জ্বলতেছে না, মানে রিলে দিয়ে পাওয়ার পাস হচ্ছে কি হচ্ছে না, সেটাই আসলে ওইটা বোঝায়। রিলে চালু আছে না বন্ধ আছে সেটাই আসলে বোঝায়। সো এই যে সেন্সরটা ভিতরে দিচ্ছি, এখন আমি এটাকে চারদিক থেকে লাগাই দেখব। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানের কিন্তু বাতাস চলতেছে। সো ফ্যানের বাতাসটা যদি আপনারা কন্ট্রোল করতে চান যে না অনেক বেশি চলতেছে, এটা একটু আস্তে করে দেওয়া উচিত হয়, ভোল্টেজে আপনার একটা কম পাওয়ারের চার্জার ইউজ করতে হবে, না হয় আপনি একটা পটেনশিওমিটার বা রেগুলেটর, যেটাকে আমরা নর্মালি চিনি, রেগুলেটর লাগিয়ে আপনারা এটাকে কন্ট্রোল করে নিতে পারেন। এটা খুব ইজি হবে। এখন চেক করার পালা, দেখি এটা কি কাজ করে, কিভাবে কাজ করে। সো আমি এটাকে লাগিয়ে দিছি আর চায়ের দিক থেকে বন্ধও করে দিলাম। দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, 31 থেকে 32 হলো। এই 32 থেকে এই যে পয়েন্টগুলো কিন্তু দেখায় যে কীভাবে বাড়তেছে। সো একটা ইম্পর্টেন্ট কথা যেটা অনেকেই জানে না, সেটা হলো যে আসলে একটা আইডিয়াল বা প্রকৃত একটা ইনকিউবেটরের জন্য ভালোভাবে যাতে 100% হ্যাচিং পাওয়া যায়, সেটার টেম্পারেচারটা হলো আপনার 30 বা 32 থেকে 37, ও সর্বোচ্চ 40-42, এর উপরেও না এর নিচেও না, এর মধ্যে রাখতে হয়। তাইলেই আপনার এটা হ্যাচিংয়ের পারফরমেন্সটা সবচেয়ে ভালো হবে এবং সবচেয়ে ভালো রেজাল্ট আপনি পাবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে কন্ট্রোল করতেছি। এটার সাথে 4টা বাটন থাকে, সরি 3টা বাটন থাকে। একটা দিয়ে হলো আপনার প্রোগ্রাম যেতে হয়, আর আরেকটা হলো কমানো, একটা পজিটিভ নেগেটিভ আর কি, কমানো বাড়ানো এই। সো ফার্স্টেরটা চাপ দিয়ে ধরলে পরে আপনি প্রোগ্রাম পেয়ে যাবেন P1 2 3 4। P5-এ গিয়ে আপনার এটাকে বাড়াইয়ে করে দিতে হবে 3 মিনিট 4 মিনিট, আপনি যেই কয় মিনিট পর আপনার লাইটটাকে অন করতে চান সেটা হলো এইখানে 5 নম্বরে গিয়ে করতে হয়, P5। যে আপনি যদি 1 দিয়ে দেন তাহলে 1 মিনিট পর লাইটটা অন হবে, বা 5 দিয়ে দেন 5 মিনিট পর লাইটটা অন হবে। আমি দিয়ে দিলাম 3 মিনিট। আর P0-তে হলো আছে হলো হট আর কোল্ড, এটা এই সার্কিটটা দুইভাবে ইউজ করা যায়, ঠান্ডার জন্য এবং গরমের জন্য। সো এখানে H আর C দেওয়া থাকে, ওটাকে আপনি হট করে দিতে হবে, বা ঠান্ডার জন্য কেউ কাজ করলে কোল্ড করে দিতে হবে C। আমি H করে দিছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার টেম্পারেচার দিয়ে দিছি 37, আর 3 মিনিট পর আবার অন হবে, মানে 37 ডিগ্রিতে উঠলে পরে অফ হয়ে যাবে, আবার 3 মিনিট পর অন হবে। জিনিসটা হলো এইভাবে প্রোগ্রাম করা। এই যে অন হয়ে গেল দেখতে পাচ্ছেন, 3 মিনিট সময় নিল, তারপরে অন হয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এটা 31 ডিগ্রিতে আছে। সো এখন এটা জ্বলে থাকবে। এখন আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি, দেখতে পাবেন যে এটা ধরে রাখলাম আমি, দেখতে পাবেন যে এটা টেম্পারেচারটা বেড়ে 37-এ গিয়ে অটোমেটিকলি অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এই তো 35, 35.3, 4, 5, 6, 36, এখনই বন্ধ হয়ে যাবে, 37-এ গেলেই বন্ধ হয়ে যাবে। 37, 38, এই তো 37.5, সরি 37.5-এ গিয়ে এটা বন্ধ হয়ে গেল। সো আমি 37.5-এ এটা সিলেক্ট করে রাখছি। সো আপনি যতটা সিলেক্ট করবেন অতটা এটা বন্ধ হবে, অতটাই চালু হবে। এখন থেকে আবার 3 মিনিট, এখন থেকে 3 মিনিটে মানে এটা আপনি 3 মিনিট দিবেন না 2 মিনিট দিবেন, এটা বুঝবেন কিভাবে? সেটা হলো যে আপনার টেম্পারেচারটা এই 3 মিনিটে বা 2 মিনিটের মধ্যে কতটুকু নিচে নামতেছে তার উপর ডিপেন্ড করে। যেমন 3 মিনিট যেহেতু আমি দিছি, তার মানে আমি যেই টেম্পারেচারটা চাচ্ছি 32-এ বা 33-এ বা 30, যেই পর্যন্ত নামবে তারপরে হলো এটা চালু হবে। আমি এইভাবে এটা কন্ট্রোল করে দিছি।
আর আপনারা যখন ডিমগুলো নেড়ে দিবেন, আপনারা জানেন রেগুলার ডিমগুলো নেড়ে দিতে হয়, কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নেড়ে নেড়ে দিলেই সবচেয়ে ভালো হয়। সো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।